হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। বেরিয়ে গেলাম বাড়ি থেকে ব্রাশ নিয়ে, ব্রাশ করব বলে। তো আমাদের বাড়ির সামনে একটা কল দিয়েছে সরকার থেকে, যেরকম একটা ঘরের মতো করে একটা কল বানিয়েছে, 3-4টা কল দিয়েছে। তো আমি সকাল থেকে মা ডেকেই যাচ্ছে, ওট ওট ও চা ঠান্ডা হয়ে গেল, চা ঠান্ডা হয়ে গেলো, এরকম করছে। তার আমি আর বুনু অনেক লেট করে উঠলাম। তো ওই যে দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ি যাচ্ছে, ওইখানে ওই দিকে দাঁড়ায় আমার বাড়ি আসলে পরে নেট চালাতে হয়, এত নেটের সমস্যা বাড়িতে। তো ব্রাশ ট্রাশ করে ফিরাবার পর দেখো আমাদের বাড়ির আশেপাশে কত, আমাদের বাড়ির চারিদিকে অনেক অনেক গাছ, শুধু জঙ্গল, গাছ আর গাছ, আর কিচ্ছু না। তো কাঁঠাল হয়েছে দেখো আমাদের গাছে অনেক। তারপর এই যে আমাদের ঘরের কাজ ফেলে রেখেছে অর্ধেক করে, তো মা সব রেডি করে রেখেছে, মটর সেদ্ধ, আলু সেদ্ধ, তারপর মশলা সব কিছু করে রেখেছে, কিন্তু রান্নাটা করেনি, আমার জন্য রেখে দিয়েছে। আমাকে ঠেলে যাচ্ছে, কর না একটু ঘুগনিটা রান্না কর না। তো ব্রাশ করে এসে আমি ঘুগনিটা রান্না করছিলাম, যেহেতু সব কিছু রেডি করাই আছে। আর উনুনে আমি সেরকম একটা রান্না করতে পছন্দ করি না যদিও, তবে আজকে উনুনটা মা ধরিয়ে দিয়েছিল, উনুনটা ভালো জ্বলছিল, সেই কারণে উনুনেই রান্না করলাম। উনুনে রান্না করছি, আর এদিকে তেল গরম করতে দিয়েছি, এদিকে আমি চা খাচ্ছিলাম। তো এই বেকারি বিস্কুটগুলো খেতে আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো আমাদের বাড়িতে বেশি লোক না, 3জন আমরা, মা, বুনু আর আমি। ভাই তো বাড়িতে থাকেই না, তো অল্প করেই বানাচ্ছি। তারপরেও এইটুকু ঘুগনি অনেকজন খেয়েছে, আর এত পরিমাণে নাকি ঝাল হয়েছিল, আমার কাছেও ঝাল লেগেছে। আমি যে এত ঝাল খাই, তারপরেও আমার কাছে ঝাল লেগেছিল। তাহলে ঝালটা কীরকম হয়েছিল বলো? তো আমাদের উনুনে আমার রান্না করতে কেন ইচ্ছে করে না জানো? উনুনে রান্না করলে পরে এই যে কালি কালি হয়ে যায়, আমার এই জিনিসটা ভালো লাগে না। গ্যাসও আছে, গ্যাসেই করি বেশিরভাগ। আমি যদি বাড়িতে কোনো দিন ভুল করে, আমি করি না যদিও, আমার খুব আলসি লাগে বাড়িতে কাজ করতে, রান্না করতে, কোনো কিছু করতেই। তবে যদিও করি, আমি গ্যাসেই বেশিরভাগ করি। তো আজকে জানি না কেন উনুনেই করলাম। তো উনুনের রান্নাটা অবভিয়াসলি একটু বেশি টেস্ট হয়, আমি দেখেছি। উনুনের রান্না গ্যাসের রান্নার একটু হইলেও তফাৎ আছে, সেটা তো তোমরা জানোই। তো দেখো ঘুগনিটা হয়ে গেছে, এইরকম হয়েছে দেখতে। আর এটা আমাকে মা দিয়েছে রুটি আর ঘুগনি খেতে। ঘুগনিটা একটু শুকনা শুকনা হয়ে গেছে, তো আমার একটু এরকমই ভালো লাগে খেতে। তারপর আমি ওই বাড়ি যাই, দেখছি লিচু পাড়ছে, লিচু ভাগাভাগি করছে, একে দিবে ওকে দিবে। তারপর আমরা দু বোন চলে গেলাম শাক তুলতে। এই দেখো আমাদের বাড়ির পাশে কত সুন্দর পাট শাক, পাট ফেলেছে আর কি জমিতে। দুজনে পাট শাক না, অন্য শাক তুলতে গেছি। তো শাক তুলতে যেয়ে এত পরিমাণে রোদ লাগছিল মুখে, অ্যাকচুয়ালি বেশি বেরোনো হয় না তো ঘর থেকে, বাড়ি থেকে। যখন জলপাইগুড়িতে থাকি আমি তো বেশি বেরোই না, তো আমি না রোদটা সহ্য করতে পারি না, কেন জানি না। একটুখানি রোদে থাকলে খুব হাঁপিয়ে যাই। আর এই জিনিসটা দেখেছো, এই জিনিসটা কিন্তু আমরা আগে খুব মাথায় এরকম করে ফু দিয়ে কেরকম করে ফাটাতাম, আওয়াজ হতো। আর এইটার গাছগুলোকে কী নাম বলে আমি জানি না, কিন্তু এটা ফাটাতে আমার খুব মজা লাগে। তারপর দেখছি বুনু চলে গেছে, বুনু একটা সাপ দেখেছে, আমিও দেখে দৌড়াই চলে আসলাম। তারপরে দেখি আমার বর ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলছিলাম, একটু কথা বলতে বলতে ও বললো ঠিক আছে তাহলে রাখো। তারপর রেখে দিলাম। রাখার পর আমি স্নান করতে যাব। শ্যাম্পু নিয়ে নিলাম, শ্যাম্পু কন্ডিশনার নিয়েছি, আর হাতে আমও দেখতে পাচ্ছ, আমও নিয়ে নিয়েছি। এটা আমার বাড়ির পাশে বাড়ির পিসির গাছের আম, তো কাঁচা মিষ্টি আম এটা। তো ছুলে কেটে খেতে খেতে যাচ্ছিলাম। আর দেখো এই ফুলগুলো দেখতে কি দারুণ লাগছিল, অনেক জায়গায় 2 জায়গায় হয়েছে, একটা গাছেরই, খুব সুন্দর লাগছে। তারপর নদী পাড়ে এসে দেখছি নদীতে বিশেষ একটা জল নেই, তো তাও ভাবলাম আজকে যেহেতু বলেছি নদীতে স্নান করব, নদীতেই স্নান করব। তো ভীষণ মজা হলো সবাই মিলে স্নান করতে করতে। আর এই কিছুদিন হলো আমাদের নদীর বাঁধ দিয়েছে ভালো করে, অনেক দিন থেকে শুনছিলাম হবে হবে দিবে। তারপরে এই কিছুদিন হলো, এখনও 1 বছর হয়নি হয়তো, বা হয়ে গেছে, যাই হোক এরকম হলো, দিয়েছে। তো বাঁধ দেওয়ার খুব ভালো হয়েছে আমাদের নদীতে। বাঁধ দেওয়ার পরে নদীতে বিশেষ একটা আসা হয় না, আগে যেরকম খুব আসতাম নদীতে স্নান করতাম। তো নদীতে যেতে যেতে একটা
জিনিস দেখলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো পটল গাছটাতে কি সুন্দর পটল হয়েছে। এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা কাকুদের জমি, মানে নদীর পাশের জমিটাতে ওরা পটল বুনেছে। পটলগুলো খুব সুন্দর হয়ে আছে, ছিঁড়েনি হয়তো, এই জন্য। পটলগুলো দেখতে দেখতে যাচ্ছি, যেখান থেকে নামবো স্নান করতে, বাচ্চাগুলো স্নান করছে, সেখানে এসে দেখছি একটা বুনু হচ্ছে শাড়ি পরেছে ফটো তুলবে বলে, আর বলছে দিদি একটু ফটো তুলে দে না, ফটো তুলে দে না। তারপর হচ্ছে ফটো তুলে দিলাম ওকে। ফটো তুলে দেওয়ার পর আমরা হচ্ছে স্নানে নেমে গেলাম। তো আমি শ্যাম্পু করব, দেখতেই পেলে আমার চুলের কি অবস্থা তেল দিয়ে। তো ওরা অনেকক্ষণ থেকে স্নান করছে, ওই যে বাড়ির পাশে ভাই, ভাস্তা, বুনু, ভাগনা, ও সবাই মিলে আর কি স্নান করছে। সবাই মিলে স্নান করার তো আনন্দটাই আলাদা। দেখো আমরা কি বদমাইশি করছিলাম। আমরা নদীতে স্নান করতে গেলে সবগুলো একসঙ্গে যাই, ভাই বোনগুলোকে নিয়ে, সবাই মিলে এরকম বদমাইশি করি, তো খুব মজা হয় স্নান করতে। বাচ্চাদের সঙ্গে একদম মনে হয় কি যে আমারও সেই বাচ্চা ছোটোবেলাকার সময়টা ফিরে এসছে, এরকম মনে হয়। দেখো সবাইকে এরকম তুলে তুলে ছুঁড়ে দিচ্ছি, আর সবাই বলছে আরও দাও, আরও দাও। ওরা খুব মজা পাচ্ছে, বলছে আরও দাও, আরও দাও, এরকম বলছে। আর আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি বিকেল টাইমে, এত পরিমাণে গাড়ি যাচ্ছে। আমাদের বাড়ির পাশেই তো হাই রোড, একদম বাড়ির সাথেই একদম। আর এত পরিমাণে হচ্ছে গাড়ি যাচ্ছে না, আওয়াজ বিরক্ত লাগছে। আর তোমাদেরও হয়তো ভিডিওটা কথা শুনতে অসুবিধা হবে, তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে এত গাড়ির আওয়াজ না আসে। তো সবাই মিলে স্নান করছি, আমি শ্যাম্পু করে নিলাম। শ্যাম্পু করে নেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ সময় স্নান করে তারপর বাড়ি গিয়েছিলাম। সবাই স্নান করছে, কেউ উঠারই নাম নিচ্ছে না, এত স্নান করছে সবাই মিলে। এক একটাকে দেখো ফেলে দিচ্ছে তুলে তুলে। তারপর হচ্ছে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে ভাত খেয়েই আম মাখা করতে বসে গেছি। কারণ ওই যে আম তখন পিসি বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, দাদা আবার বলল বেশি করে দিতে পারিস নি, তাহলে মাখা করতো, আম মাখা খেতাম। আবার আম মাখা করছিলাম। আর এরকমভাবে আম মাখা করতে গেলে বহুত টাইম লাগে, কেটে ছুলে তারপর হচ্ছে ওটা দিয়ে ঘষে টাইম বহুত লাগে এটা দিয়ে আম মাখা, এরকমভাবে আম মাখা করতে। কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার তো এরকমভাবেই আম মাখা সব থেকে বেশি পছন্দ। তবে আম মাখা করতে গেলে আগে কাসন্দটা মনে হয় কি কাসন্দটা খুব দরকারি, কারণ কাসন্দ ছাড়া আমার একদম আম মাখা ভালো লাগে না। কিন্তু নেই, কিছু করার নেই। তারপরে যে দাদাকে দিলাম, ভাইকে দিলাম, আমরা সবাই মিলে খাচ্ছি। দেখো ভাইকে ভিডিওতে আনছি তো কীরকম বদমাইশি করছে। এটা একটা আমার জেঠুর ছেলে, আর এটা হচ্ছে দাদা পিসির ছেলে যাদের আম গাছ। তারপর আম টাম খাওয়ার পরে মা তাড়াহুড়া করছিল, দোকানে যেতে দেরি হচ্ছে বলে আমি দুধ ঠুটগুলো ঢেলে রেডি করে দিচ্ছিলাম, যে একটু যেইটুকু করি না এগিয়ে দিই আর কি, যেইটুকুই হোক ওইটুকুই এগিয়ে যায়। তারপর আমি চলে গেলাম বুনুর ওখানে, বুনুদের সাথে আড্ডা দিয়ে চলে আসলাম। সন্ধ্যা প্রায় পার হয়ে গেছে। তারপর আমি গেলাম আমার বান্ধবী বাড়ি। এটা আমার বান্ধবীর হচ্ছে মেয়ে, আর এত ভালোবাসে না আমাকে, প্রচণ্ড ভালোবাসে। আর দেখো কি বলছে, গুনছে 1 2 বলছে। খুব মানে চঞ্চল, প্রচণ্ড চঞ্চল বাচ্চাটা। তবে এমনি খুব ভালো মনটা, মানে অন্য সব বাচ্চা আছে অন্যরকম, কিন্তু ওকে আমি দেখেছি একদমই অন্যরকম। তারপর ওকে কোলে নিয়ে আমি হচ্ছে করছি। ও দেখো কত নাটক করছিল, আমিও নাটক করছি। তারপর দুজন মিলে দুষ্টুমি করেই যাচ্ছি। ও হচ্ছে আমার কাছে আসছে, আবার বিছানায় যাচ্ছে। আমি চেয়ারে বসেছিলাম, আমার কাছে আসছে, আবার ও বিছানায় যাচ্ছে, এরকম দুষ্টুমি করে যাচ্ছে। তো দুজন মিলে আমি বলছি হাই বলো। ও হাই করতে করতে আনছি এই হাতে না ওই হাতে, ওই 2 হাতে দিয়েই তালি দিচ্ছে তখন।
তারপর আমি বললাম আমাকে একটা পাপ্পি দাও, তো দিচ্ছে না, ওর গালে ব্যথা, ওর গালে কি হয়েছে এরকম করছে। তো ওর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। আসতেই দিবে না, ও হচ্ছে কোলে উঠে বসে আছে, আসতে দিবে না ওকে। ও মানে লোক গেলে খুব খুশি হয়, কেউ গেলেই হলো খুব আনন্দ পায়, কিন্তু কেউ যদি চলে আসতে চায় একদম মন খারাপ হয়ে যায় ওর। তারপর আমি বাজারে এসে দেখি মার বাজার গোছানো হয়ে গেছে, দোকান গোছানো। তারপরে হচ্ছে মাংস নিতে চাইলাম, মাংস নেওয়ার কথা বলে যে দেখি মাংস নেই, দুটো গিলা ছিল, মুরগির গিলা। তো গিলাটা নিয়ে আসলাম, আসার পর এই যে দেখলাম মশলাটা হচ্ছে আর মানে শর্টকাট বুদ্ধি, গ্লাসের মধ্যে থেতো করে নিলাম, আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল ঠেল দিয়ে সব কিছু দিয়ে একটা দুটো আলু কেটে দিয়ে সব মেখে নিয়ে একদম ডাইরেক্ট রান্না করলাম। তো এইটুকু হচ্ছে রান্না করার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মা, আমি, বুনু। তো আমি এখন গ্যাসেই রান্না করছি, উনুনে আর যাইনি, কারণ উনুন ধরানোটা আমার খুব বিরক্তিকর লাগে। তো এই যে গ্যাসে আমি কাপড়ও চেঞ্জ করিনি, জামাও চেঞ্জ করিনি, দেখো এইভাবেই চলে এসেছি রান্নাঘরে। আগে করে নিলাম, বসিয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করার পর এই যে রান্না হয়ে গেছে, এখন খেয়ে নিব। তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা। আর চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।